মতুয়া জানাই স্বাগতম। জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে জায়গায় দাঁড়িয়ে হরিবল। তো আপনারা আশীর্বাদ করবেন। মহাশয় এবং আমাদের গোসাই পরিবেশ শ্রোতা সেটা তুলে দিচ্ছেন। সম্মানীয় অশোক কীর্তনের বাংলা থেকে অপসংস্কৃত সত্য সন্তানের জয় হয়। জয় জয় শান্তি হরিবল, জয় জয় হরিবল। প্রদর্শন করবেন তারা এতটা অনুষ্ঠিত করেছেন। জয় জয় শান্তি হরিবল, জয় হরিবল, জয় হরিবল। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। পূর্ণ ব্রহ্ম ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং সমগ্র ঠাকুরের এই ঐতিহ্যবাহী ঠাকুরনগর ধাম এবং ওড়াকান্দি সহ ঠাকুর পরিবারের সকলকে আমি ধন্যবাদ প্রণাম নিবেদন করি। ভক্তমণ্ডলী সমবেত হয়েছেন ঐতিহাসিক মতুয়া মহাসম্মেলনে। ঠাকুরদ্বয় রুখে দাঁড়িয়েছিলেন এবং মতুয়া সমাজের সৃষ্টি করে ধর্ম পরিবর্তন করার জন্য ইসলামীকরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। পূজ্যপাত বি.আর. ঠাকুরের নেতৃত্বে নাগরিকত্বের আন্দোলন শুরু হয় স্বাধীনতার পর থেকে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, বলেছিলেন আমি যদি দ্বিতীয়বারের জন্য সরকার করি আমি আপনাদের দাবি পূরণ করব, আপনারা সহ নাগরিকের মর্যাদা পাবেন। এসেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ। এই মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন এক এক ছি ছি, ভুলে যাননি তো কেউ? বলেছিল কিসের সিএ? মতুয়া সমাজের মানুষ তার দাবিকে এই রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে যার সকলের প্রতি নজর রাখা উচিত, কিন্তু তার একটা চোখ খোলা একটা চোখ বন্ধ। তিনি সিএর বিরোধিতা করলেন। বলল আবেদন করলে তোমাদের ভাতা বন্ধ হবে, চাকরি বন্ধ হবে। আস্থা রাখুন প্রধানমন্ত্রীর উপরে। একমাত্র স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে নরেন্দ্র মোদীজি গেছেন, প্রণাম করে এসেছেন ভূমিকা দিয়ে। আপনারা সবাই সুরক্ষিত নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে। আগে ছিল 31/12/2014, আর এই গেজেটে ভারত সরকার বলল 31/12/2025 পর্যন্ত, 24 পর্যন্ত যারা এসেছেন প্রাণ বাঁচাতে হিন্দু, তাদের কোন পুলিশ গিয়ে বিরক্ত করতে পারবে না। এর নাম নরেন্দ্র মোদী। তাই ভরসা রাখুন, সিও অফিসে যে আবেদন করবেন তার আপিলের বিষয়ে দায়িত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। মতুয়া সমাজ ঐক্যবদ্ধ থাকবেন। যতই করো রাজনীতি, মতুয়া সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে এই ধ্বজ উপরে উঠবে। জয় হরিবল মন্ত্রে চারিদিকে জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। অনেক